রহমতুল্লাহ। আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ একটা পোস্ট দিয়েছেন জাতীয় ঐক্য বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল জুলাই বিপ্লবে, কিন্তু পরবর্তীতে যেটা দেখা গিয়েছে সেটা হচ্ছে নানা রকমের স্বার্থ সংঘাতে, যে বাংলাদেশকে সবার উপরে স্থান না দেওয়াতে যেটা হয়েছে, যে যেদিকে পেরেছে নিজেদের স্বার্থ উদ্ধার করে নিয়েছে এবং জাতীয় ঐক্যে ফাটল দেখা দিয়েছে। এমন কাউকে আমি এই মুহূর্তে দেখতে পাই না যে বাংলাদেশকে সবার উপরে স্থান দিয়েছে। বাজারে নানা রকমের আলোচনা ছেড়ে দিয়ে দেখা হয়েছে যে মানুষ আসলে কোনটার পক্ষে, মানুষের মধ্যে বিভেদ সেখান থেকে সৃষ্টি করা হয়েছে। সবচেয়ে বড় কথা, সরকারের যে সরকার প্রধান, তিনি নিজে জানান না তিনি বাংলাদেশকে কোথায় নিয়ে যাবেন। তিনি নিজে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারেননি, তিনি দেশকে সবার আগে স্থান দিতে পারেননি, এবং সেই বিবেচনা জাতীয় ঐক্যে বিশাল ফাটল দিয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, ছাত্রদল নিষিদ্ধ করা হবে, এই নিষিদ্ধের বিপক্ষে রাজনৈতিক দলগুলো অবস্থান নিয়েছে। এবং আওয়ামী লীগের যে বিচার বা আওয়ামী লীগের যে নিষিদ্ধ করা, এগুলো কি প্রক্রিয়াতে হবে, কিভাবে হবে, সেই দিক নির্দেশনা পর্যন্ত আমাদেরকে তিনি এখনো জাতিকে দিতে পারেন না। এই যে এই বাস্তবতায় জুলাই যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের ফসল বাংলাদেশের লোকজন পাবে না, সেটা আমাদের মতো এখন অনেকেই বিশ্বাস করা শুরু করেছেন। কারণ যেখানে মন্ত্রী পরিষদ ঠিক নয়, যেখানে উপদেষ্টা পরিষদ ঠিক নয়, যেখানে স্বার্থ সংঘাত অনেক বেশি করে চলে আসছে, তো সেখানে ভালো কিছু পাওয়া দুরাশা ছাড়া অন্য কিছু না। গতকালকে উপদেষ্টা পরিষদের যে মিটিং হয়েছে, সেখানে আওয়ামী লীগকে যে দুই প্রক্রিয়ায় বিচার করা, একটা ছিল আদালতের মাধ্যমে, আরেকটা হচ্ছে গণপরিষদ বা গণভোটের মধ্য দিয়ে। আদালতের মধ্য দিয়ে যে বিচারটা করার কথা ছিল, সেটার প্রক্রিয়াটা তিরোহিত হয়েছে, রুদ্ধ হয়েছে। এখন সংস্কার যে কার্যক্রম, এদের যেহেতু ম্যান্ডেট নাই, সেটা আমি প্রথম থেকে বলে আসছি, যেহেতু এরা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠতে পারেনি, সুতরাং এদের মধ্য দিয়ে সংস্কারে কোনো কিছু করার পক্ষে আমি পক্ষপাতী না। যদি সংস্কার করতে হয় বাংলাদেশকে, তাহলে যেটা করতে হবে, গণভোটের মধ্য দিয়ে গণপরিষদ গঠন করা হোক, এবং গণপরিষদ বাংলাদেশের যা যা কিছু বাংলাদেশের জন্য ভালো সেটাই করুক। তারা জনগণের ম্যান্ডেট পেয়ে আসবে এবং জনগণ তাদের বিপক্ষে কোনো কিছু তখন আর বলতে পারবে না, রাজনৈতিক দলগুলো তখন আর অন্য কিছু বলার সুযোগ থাকবে না। সেই জন্য গণভোটের মাধ্যমে গণপরিষদ তৈরি করা এখন সময়ের দাবি। আপনার মতামত জানাবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।